আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে মেডিকেল পরিষেবা দেব না। অনেক জোর গলায় কলকাতার হাসপাতাল মালিকরা বলেছিল বাংলাদেশের রোগীদের আর চিকিৎসা দেবে না। ওরা ভেবেছিল বাংলাদেশিরা মনে হয় বিনা চিকিৎসায় মারা যাবে, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। বাংলাদেশিরা চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়া শুরু করায় এখন পথে বসতে শুরু করেছে কলকাতার হাসপাতাল মালিকেরা। এক সেকেন্ড বসার সময় ছিল না আমাদের, এখন বসার, এই যে আমরা বসে। এখন তারা বাংলাদেশি রোগী পেতে এমনকি হাতে পায়েও ধরছে, চালু করেছে নানা সুযোগ সুবিধা। এমনকি বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করার ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশি রোগী ছাড়া কেমন আছে হাসপাতালগুলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষাপটে কিছু ভারতীয় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। তবে মুখে যাই বলুক না কেন, ভারত আদতে বাংলাদেশি রোগীদের গ্রহণ করতে মরিয়া। সেই কারণে দেশটি অবকাঠামো উন্নয়নে গুরুত্ব আরোপ করেছে। ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপোল শহরকে বড় সীমান্ত শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এখানে একটি নতুন রেল স্টেশন নির্মাণ করা হবে এবং বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে মেট্রো যোগাযোগও প্রতিষ্ঠিত হবে, এমনই ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শুক্রবার সশস্ত্র সেনাবাহিনীর রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরেন শান্তনু ঠাকুর। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য ৩০ কোটি টাকার আধুনিক ভবনের উদ্বোধন করা হয়। শান্তনু ঠাকুর জানান, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রাপোল। পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যিই দরকার বলে আমি মনে করি। এতে করে শুধু সীমান্তে যোগাযোগ নয়, ভারতের স্বাস্থ্য খাতেও একটি বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশের সাধারণ মানুষজন বলছে, ভারত বাংলাদেশি রোগী ধরতে যত পন্থাই অবলম্বন করুক না কেন, তারা আর ভারতে যাবেন না। বাংলাদেশিরা বলছেন তারা এবার ভারতকে একটা উচিত জবাব দিয়েই ছাড়বে। এদিকে জানা যাচ্ছে বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কলকাতার হাসপাতালগুলো, বিশেষ করে কলকাতা শহরের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া প্রধান বেসরকারি হাসপাতালগুলি। মূলত এই হাসপাতালগুলিতেই সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। হাসপাতালগুলোর বক্তব্য, তারা কখনোই রোগীদের জাতীয়তা অর্থাৎ তারা কোন দেশের নাগরিক সেটি বিবেচনা করেন না। বাংলাদেশি রোগীদের বয়কটের পথে তারা যাচ্ছেন না, বরং প্রতিবেশী দেশ থেকে রোগীরা আসলে তাদের সেবা চালিয়ে যাবেন। অথচ সেই তারা কদিন আগেই কতই না গলাবাজি করেছিল। 1 মাস যেতে না যেতেই তাদের অহংকারের বেলুন চুপসে গেছে। 15 দিন বাংলাদেশি রোগী বয়কট করেছিল পিয়ারলেস হাসপাতালে। এবার সেই পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ মিত্র বলেছেন, সন্ন্যাসী হোক বা একজন সন্ত্রাসী, হাসপাতালের জন্য সকলের দরজা খোলা। ভাষা এবং খাবারের মতো মিলের কারণে বাংলাদেশের রোগীরা কলকাতায় নিজের বাড়ির মতো স্বাচ্ছন্দ্য অনুভব করেন। আমরা বছরের পর বছর ধরে তাদের প্রতি যত্নশীল হয়েছি এবং আগামী দিনেও তা চালিয়ে যাব। এখান থেকে কেউ আমাদের বাধা দিতে পারবে না। সুদীপ্ত মিত্রের অভিমত, এই ধরনের কোনো নিষেধাজ্ঞা জারি করা হলে সেটা সরকার করতে পারে, কিন্তু সরকার আর সেই পথে হাঁটবে না। নারায়ণ হেলথ সিইও আর ভেঙ্কটেশ বলেছেন, একটি স্বাস্থ্য পরিষেবা সংস্থা হিসেবে আমরা জাতি, ধর্ম, বর্ণ, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেকটি রোগীর যত্ন নিতে এখানে আছি এবং আমরা এই নীতি মেনে চলতে থাকব। রুবি জেনারেল হাসপাতালের চিফ জেনারেল ম্যানেজার শুভাশিস দত্ত বলেন, কোনো রোগীর চিকিৎসা দিতে অস্বীকার করাটা চিকিৎসা শাস্ত্রের নৈতিকতার বাইরে। বাংলাদেশ থেকে খুব কম সংখ্যায় এখানে রোগী আসছেন ঠিকই, কিন্তু তা সত্ত্বেও যে অল্প সংখ্যক রোগী আসছেন তাদেরকে আমরা সেবা দিচ্ছি এবং আগামী দিনেও এই সেবা চালিয়ে যাব। মূলত তাদের মুখে যে নীতিবাক্য এখন শোনা যাচ্ছে তা মূলত চাপে পড়ে। বাংলাদেশি রোগী বয়কটের দাবি অযৌক্তিক এবং দুঃখজনক বলেও মন্তব্য করেছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালের এমডি এবং সিইও রূপক বড়ুয়া বলেছেন, জাতীয়তার ভিত্তিতে আমরা কোনো রোগীর সঙ্গে বৈষম্য করতে পারি না। কোনো বড় হাসপাতালই আমাদের প্রতিবেশী দেশের রোগীদের প্রত্যাখ্যান করবে না। যদি নির্দিষ্ট কোনো সংগঠন কোনো হাসপাতালকে এই ধরনের কাজ করতে বাধ্য করার চেষ্টা করে, তবে তারা
অ্যাসোসিয়েশন অফ হসপিটাল অফ ইস্টার্ন ইন্ডিয়ার কাছে যেতে পারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। সুমন নামের এক বাংলাদেশি ফেসবুকে লিখেছে, দাদাবাবুদের এই নীতিকথা এতদিন কোথায় ছিল? বাংলাদেশি রোগী না পেয়ে দাদাবাবুরা এখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিচ্ছে। ওদের মিষ্টি কথায় কেউ গলে যাবেন না। বয়কট ভারত চলতে থাকুক। এদিকে বাংলাদেশের পর্যটক কমে যাওয়ায় কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসা অর্ধেকে নেমে এসেছে। পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতার নিউ মার্কেট এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেননি তারা। পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পর্যটক পা রেখেছিলেন। এর আগের বছরগুলোর তুলনায় 48% হারে বেড়েছিল পদ্মাপাড়ের মানুষের ভারতে যাওয়ার আগ্রহ। এতে পর্যটক নির্ভর অর্থনীতিও ফুলে ফেঁপে উঠতে শুরু করেছিল। তবে চলতি বছরে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে। ভারত বাংলাদেশিদের উপর আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়। তখন থেকেই কমতে শুরু করেছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা। এছাড়া বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পর ভিসা কার্যক্রম সীমিত করেছে ভারত। এতেই তলানিতে নেমে যায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা। এর ফলে প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা নিউ মার্কেট এলাকা, যেখানে বছরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে ঘিরে। সেই বাণিজ্যের রীতিমতো ভাটা পড়েছে। খাবার দোকান, শপিং মল, এমনকি রাস্তাঘাট কার্যত একেবারে ফাঁকা। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, রেল, হোটেল, রেস্টুরেন্ট ও মানি চেঞ্জার সব ব্যবসাতেই এর ব্যাপক প্রভাব পড়েছে। এইভাবে চলতে থাকলে তারা পথে বসবেন বলে ভয় করছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। তবে এত ঝামেলার মাঝেও দুই একজন ভারতে যাচ্ছেন। বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকেরা বলছেন, খুব প্রয়োজনে তাদেরকে ভারতে আসতে হচ্ছে, আর সেটিও আগের করা ভিসায়। নতুন করে কেউ ভারত যাচ্ছে না বলে দাবি তাদের। সংশ্লিষ্টরা বলেছেন, বাংলাদেশের প্রতি 100 জন পর্যটকদের মধ্যে প্রতিবেশী ভারতে যেতে চান 50 থেকে 55 জন পর্যটক। কিন্তু তারা ভারতে যান তা অনেকেই জানেন না। অথচ ভারতের চেয়ে অনেক কম খরচে আধুনিক চিকিৎসা পাওয়া যাচ্ছে থাইল্যান্ডে। থাইল্যান্ডের পর্যটনও ভারতের চেয়ে শতগুণে ভালো। সব মিলে বাংলাদেশি রোগী নেই বলে অর্থনৈতিক সংকটে পড়েছে কলকাতার হাসপাতাল পল্লী। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় নিউ মার্কেটের মতো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে কলকাতার মুকুন্দপুর বেসরকারি হাসপাতাল পল্লীতে। আগে পর্যটক ভিসা নিয়েও এখানকার ডাক্তারদের শরণাপন্ন হতেন বাংলাদেশিরা। তবে বর্তমানে এখানে আর কেউ যাচ্ছেন না। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও নামকরা হাসপাতালের শীর্ষ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, আগস্ট সেপ্টেম্বর থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আগের মতো ব্যবসা আর নেই। বাংলাদেশি রোগী কমে যাওয়াতে সার্বিকভাবে আয় কমেছে 65 থেকে 80%। অকপটে অনেক হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা ইউনূস সরকারের হাত ধরে বলেছেন, বাংলাদেশ সরকার যেন সম্পর্ক ঠিক করে নেয়। যদিও সহসাই দুই দেশের সম্পর্ক উন্নতি হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, উল্টো আরও খারাপের দিকেই যাচ্ছে। বাংলাদেশ সরকার ভারত ছেড়ে একের পর এক পাকিস্তান থেকে মালামাল আমদানি করেই যাচ্ছে। সুপ্রিয় দর্শক, সব মিলে মাত্র 1 মাসের ব্যবধানেই ভারতের চরম শিক্ষা হয়েছে। অনেকেই মনে করছেন বাংলাদেশিরা যেন বয়কট ভারত ক্যাম্পেইন এভাবেই চালু রাখে। ভারতের এই করুণ পরিণতি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার যে কোনো মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।